নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ব্লগ উইথ মালার পেজে আমি মালা আপনাদের স্বাগত জানিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখেই বুঝতে পারছেন না যে কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানি, আর বিরিয়ানিটা অবশ্যই খুবই ঝুরঝুরে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। যাই হোক, যদি বিরিয়ানির এই রেসিপিটা আজকের আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর বন্ধুরা, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর এই বিরিয়ানিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো মুরগির মাংস, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পিস হচ্ছে 200 গ্রাম, সেটাকে ভালো করে ছুরি দিয়ে আমি চেলা করে নিয়েছি। আর এবারে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা এই দেখুন, ছোটো এলাচ আছে, গোলাপের পাপড়ি আছে, সাজিরা, সামরিচ আছে, জায়ফল, জয়ত্রী, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এরম করে আমি এখানে একটা বিরিয়ানির মশলা বানিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে নিয়েছি 1 কেজি মতো চাল, 1.5 কেজি মাংস আর 1 কেজি চাল। আর নিয়েছি 500 গ্রাম আলু, যেটাকে আমি বেশ বড় মাপের টুকরো করে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ বড় চামচের 1 চামচ মতো ঘি আর তেলটা মিশিয়ে ভালো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে খুব পাতলা করে ফিনফিনে করে কেটে রাখা পেঁয়াজ, প্রায় 500 গ্রাম মতো পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে প্রায় হাই ফ্লেমে দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এবারে আমি দিয়ে দিলাম জল, লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি রেড চিলি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নেবো। আর দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এবং ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি 2 ফোঁটা মতো আমি মিঠা আতর দিয়ে দিলাম, দিলে ওটা বেশ ফ্লেভারটা ভালো পাওয়ার জন্য। আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আলাদাভাবে, যাতে পেঁয়াজগুলো না উঠে আসে। এই যে 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এমনভাবে চিকেনগুলো দিচ্ছি যাতে আমার ওই যে হাঁড়ির যে পেঁয়াজের জুসটা আছে তার মধ্যে ডুবে যায়। আর আমি জল দেবো না, কারণ এমনিতেই এই মাংস থেকে জল ছেড়ে যাবে। আর তারপরে তো টক দইও পড়বে। যাই হোক, এবারে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এবারে আমি দিয়ে দেবো এর ওপরে যে মশলাটা করে রেখেছিলাম, বিরিয়ানির মশলা, সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারটা আসার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল আর 1 চামচ মতো কেওড়া জল। আপনারা চাইলে এটা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে আমি এর ওপরে টক দই ফেটিয়ে রেখেছিলাম এই 150 গ্রাম মতো, এই 150 গ্রাম মতো টক দই আমি এর ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। এবারে প্রায় 10 থেকে 15 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নিলাম। জলটা অনেকটা কমে এসেছে। এবারে আমি ভাতটা রান্না করে নেব। ভাতটা রান্না করার জন্য জলের মধ্যে 2টো বড় তেজপাতা দিয়ে দিলাম, গোলমরিচ, গোটা গোলমরিচ, নুন, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ আর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এই যে দুধ নিয়েছি, 1 বাটি মতো দুধ নিয়ে তাতে 1 চামচ মতো ছোটো এলাচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি আমি খোয়া ক্ষীর আমি এটাকে গ্রেট করে দিলাম। আর একটা পাত্রে জল নিয়ে নিয়েছি গরম, তাতে দিয়ে দিলাম 1 চিমটে মতো মিঠা আতর, দিয়ে দিলাম 1 চামচ মতো গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দিলাম আমি এখানে কেশর, পরিমাণ মতো 2 চিমটে মতো কেশর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এটাকে কালার আসার জন্য। আর এবারে আমার চিকেনটার উপরে আমি দিয়ে দিলাম আলু বোখরা, চিকেনটার উপরে আলু বোখরা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে আলুগুলো আমি তুলে রেখেছিলাম সিদ্ধ করে, সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রাইসটা হচ্ছে, প্রথমে রাইসটা আমি 60% কুক করেছি, সেই রাইসটাকে এতে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে পরপর আমি রাইস দিতে থাকবো। দিয়ে এবারে সমান করে আমি এটাকে সাজিয়ে দেবো হাঁড়ির মধ্যে, সমান করে ছড়িয়ে দিলাম হাঁড়ির মধ্যে।
দিয়ে এর উপরে আমি এবার দিয়ে দেবো যে দুধটা বানিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যে দুধ, খোয়া ক্ষীর আর ছোটো এলাচের গুঁড়ো দিয়ে যে দুধের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা, আর দিয়ে দিচ্ছি আমি যে মিঠা আতর, তারপরে কেশর দিয়ে যে মিশ্রণটা করেছিলাম দিয়ে দিলাম। আর তার উপরে আবার 1 চামচ গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো ঘি। এবারে আমি এটাকে একটা চাটুর ওপরে, চাটুটাকে গরম করতে দিয়েছিলাম, সেই চাটুর ওপরে দিয়ে এর ওপরে আমি একটা কাঁসার থালা চাপা দিয়েছি। আপনারা চাইলে ফয়েল কাগজ মুড়ে দিতে পারেন, আর নাহলে আটা দিয়ে ঢাকনা দিয়ে সেটাকে আপনারা চাপা দিতে পারেন। আমি আর দিলাম না, আমি এইভাবে করলাম। যাই হোক, হয়ে গেছে। প্রথমে আমি 10 মিনিট হাই ফ্লেমে রেখেছি, তারপর 15 মিনিট লো ফ্লেমে রেখেছি, তারপর 15 মিনিট রেস্টে রেখে ব্যাস আমার বিরিয়ানি রেডি। বন্ধুরা, আপনারা একবার অন্তত এরকমভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন, খুব খেতে সুস্বাদু হয়। ব্যাস মানে অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা আমি কীরমভাবে কাটানো হচ্ছে, এটা আমার ছেলেই কাটাচ্ছে। যাই হোক, বিরিয়ানিটা কীভাবে কাটানো হচ্ছে দেখতেই পাচ্ছেন। একদম তলা পর্যন্ত কোনো কিন্তু বিরিয়ানিটা ধরে যায়নি বা লেগে যায়নি। এই দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে। একদম এই রকমই আমি বিরিয়ানি খেয়ে এসেছিলাম, দাদা বৌদি বিরিয়ানি, ঠিক একই রকম টেস্ট। আপনারা চাইলে একেবারে বানিয়ে নিতে পারেন। যারা মানে যেতে পারেন না বড় বড় রেস্টুরেন্টে এই দাদা বৌদি বিরিয়ানি খেতে, তারা কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে বাড়িতে খেতে পারেন। যাই হোক, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তাহলে আজকের এই পর্যন্ত, আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসছি। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।